কি হলো? আর কতক্ষণ নদীতে সাঁতার কাটবি? এবার বাড়ি চল, না হয় মা লাঠি নিয়ে চলে আসবে এখানে। আপু, আমাকে আর একটু থাকতে দাও না নদীতে। এই গরমে এখানেই শান্তি লাগতেছে। বাড়ি পেলে সেই তো আবার কাজে লেগে পড়তে হবে। সত্যি বোন, তোর জন্য ভারী মায়া হয়। আমাদের মা মারা যাওয়ার পর আমাদের বাবা আমাদের ভালোর জন্যই বিয়ে করলো, কিন্তু দেখ সেই নতুন মা এসে আমাদের জীবন কেমন বিষাক্ত করে তুললো। আমি না হয় বড়, কিন্তু তুই তো এখন অনেক ছোট। মায়ের কি তোর জন্য মায়া হয় না? দুঃখ করো না আপু, একদিন মা ঠিকই বুঝতে পারবে তার ভুল। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। মিনা এবং সীমা, তারা দুই বোন মা মারা যাওয়ার পর তাদের বাবা আবার বিয়ে করে, কিন্তু তাদের সৎ মা তাদের উপর সারাক্ষণ অত্যাচার করত। এজন্য তাদের জীবনে নেমে আসে দুঃখের অন্ধকার। মিনা সীমা বাড়ি যেতেই নদীর ধারে একটা জলপরি উঠে আসলো। আহারে, মেয়ে দুটা কত ভালো। প্রতিদিন নদীতে এসে কত খেলাধুলা করে, কিন্তু ওদের দুঃখের গল্প শুনতে আমার মোটেও ভালো লাগে না। আমি যদি পারতাম ওদের দুঃখ এক নিমিষেই শেষ করে দিতাম। শয়তানের দল, এতক্ষণে বুঝি বাড়ি ফেরার সময় হলো? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। কেন মা? আমরা তো বাড়ির সব কাজ শেষ করে নদীতে গোসল করতে গেছি। তোর এত বড় সাহস! যত বড় মুখ নয় তত বড় কথা। তোর মাটা যখন মরলো, তোরা কেন মরলি না? আমার হাত কোট জ্বালিয়ে খাবি ভেবেছিস? দাঁড়া, তোদের আজই হাত ভাঙবো। মা, মেরো না বোনকে। দরদ কত! বোনকে যদি এতই বাঁচাতে মনে হয়, বালতিতে যে কাপড়গুলো আছে নদীতে গিয়ে সেগুলো কেচে নিয়ে আয়। কিন্তু মা, আপু তো এখনই গোসল করে আসলো, আবার ভিজলে তো আপু জ্বর আসবে। তাতে আমার কি? দরদ দেখে বাঁচি না, যা সর এখান থেকে। পেটটা কেমন চুচু করছে, দেখি ঘরে কি খাবার আছে। টুনা চলে যেতেই মিনা আবার বালতি নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। তুমি কোথায় চলে গেলে মা? আজ তুমি নেই বলে নতুন মা আমাদের দুই বোনকে কত কাঁদাচ্ছে। এত যদি যাওয়ার ইচ্ছে, তাহলে আমাদের দুজনকে কেন সাথে নিয়ে গেলে না মা? মিনার কান্না শুনে নদীর পাড়ে থাকা জলপরীর ঘুম ভেঙে গেল।